যারা ইসলামের নাম দিয়ে নারীদেরকে মঞ্চে উঠায় ওরা ইসলামী দল হতে পারে না। এটা গণতান্ত্রিক ইসলামী দল। আসল ইসলামী দলে নারীদেরকে মঞ্চে উঠিয়ে হুজুররা পিছনে লাইন ধরে বসে নারীদের বক্তব্য শুনবে, এটা আসল ইসলামী নাই। তবে গণতান্ত্রিক ইসলাম এটা ঠিক আছে। আজকে বাংলাদেশে যারা ইসলামী দল নাম করে নারীদেরকে সামনে এগিয়ে দিয়ে তাদের বক্তব্য শুনে উল্লাস করছে, এটা মূলত আসল ইসলামী নয়, মদিনার ইসলাম নয়। এটা হলো তথাকথিত গণতান্ত্রিক ইসলাম। আর গণতান্ত্রিক ইসলামে সব ঠিক আছে, কারণ গণতান্ত্রিক ইসলামটাই তো ইসলামী দল না। এটা হলো লেনিন কার্ল মার্কসের ইসলামিক দল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামিক দলে এরকম কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলছেন, ইয়া নিসাআন নবী লাসতুনা কাহাদিম মিনান নিসা, এ মেয়েরা তোমরা, হে নবীর স্ত্রীরা, তোমরা সাধারণ মেয়েদের মতো না। ওয়ালা তাখদানা বিল কওল, তোমরা পরপুরুষের সাথে কমল কণ্ঠে কথা বলো না। কি কণ্ঠে? মেয়েদের কণ্ঠের মধ্যে একটা আকর্ষণ আছে। এইজন্য আল্লাহ পাক বলছেন, এ মেয়েরা যখন তুমি পরপুরুষের সাথে কথা বলবে মিষ্টি কণ্ঠে কথা বলবে না। এই মিষ্টি কণ্ঠে কথা বলবে শুধুমাত্র তোমার স্বামীর সাথে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোন স্ত্রী যদি স্বামীর সাথে একটু প্রেম নিবেদন করেন, ভালোবাসার সাথে, ওগো আমার সোনায় জিজ্ঞাসো, এরকম কথা যদি কোনো স্বামী, কোনো স্ত্রী তার স্বামীকে বলে, আর কোনো স্বামী যদি তার স্ত্রীকে একটু প্রেমের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে একটু ডাকে, ও আমার সোনা, ও আমার ময়না, এইভাবে ডাকে, আল্লাহর নবী বলেন ওই পরিবারের মধ্যে, ওই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ সকল প্রকার রহমত বর্ষণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, স্বামী স্ত্রী একত্রে বসে যদি একটু গল্প করে, একটু ইয়ার্কি করে, আমার নবী বলেন সারা তাহাজ্জুদের নামাজে গোটা কোরআন শরীফটা খতম দিলে যত সওয়াব হবে, তার চেয়ে বেশি সওয়াব হয় স্বামী স্ত্রীর সাথে একটু গল্প করলে। বলেন সুবহানাল্লাহ। তাই বলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে মেসেঞ্জারে ইকি ইকি করে না, জানে কথা বলছে না। আছে না এরকম কিছু যুবক আর কিছু যুবতী, এমন সারা জায়গায় বই নিয়ে মেসেঞ্জারে মানে চ্যাট করতেছে। মা মনে করছে আমার মেয়ে খুব পড়তেছে, বাবা মনে করছে আমার ছেলে খুব পড়ছে। ওরা কি পড়ছে না মরছে? কথা বলছে না। এইটা জেনা ভাই, এই জেনাগুলো করবে না। আজকে যুবকরা এগুলো মাদকের চেয়ে বেশি আসক্ত হয়ে গেছে। কথা বলছে না কেন? এই জন্য ভাই অনেকে আবার কিছু কিছু যুবকদের দেখি বলতে কয়, হুজুর আমার গার্লফ্রেন্ডটা খুব ধার্মিক। আরে ধার্মিক মেয়ে কোনদিন প্রেম করে রে? কথা বলছে না। আবার অনেক মেয়েরা বলে, আমি যার সাথে প্রেম করে আমার বয়ফ্রেন্ডটা খুব ভদ্র, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ গুলো ছেলে কোনদিন প্রেম করে? কথা বলছে না কেন? এ রাগ করছেন ভাই, রাগ করছেন। মনে রাখবেন, কোন নেককার মহিলা কারো গার্লফ্রেন্ড হতে পারে না, আর কোন নেককার পুরুষ কারো বয়ফ্রেন্ড হতে পারে? কথা বলুন ঠিক কিনা? যেটা নেককার তাহাজ্জুদ পড়ে ও গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, ওটা হলো ভদ্র শয়তান। কি শয়তান? আরো জোরে বলেন। রাগ করছেন, রাগ করছেন। এই জন্য আমার মা বোনেরা খবরদার, তোমার যা আছে সব তোমার স্বামীর আমানত। যদি নষ্ট করো কিয়ামতের ময়দানে জবাবদিহি করা লাগবে। এই ছেলেরা, তোমার যা আছে সব তোমার স্ত্রীর আমানত। তুমি যদি বিয়ের আগে অন্য কোন মহিলার সাথে শেষ করে দাও, আল্লাহর কাছে ওই মহিলা কিয়ামতের ময়দানে মামলা করবে। কথা বলুন ঠিক কিনা? সাবধান হয়ে যাবেন। আল্লাহ পাক বললেন, হে মেয়েরা খবরদার পরপুরুষের সাথে কমল কণ্ঠে বলো না। কবল কণ্ঠে কথা বলো তোমার স্বামীর সাথে। কিন্তু আমরা কি করে ফেলেছি, স্বামীর সাথে কর্কশ মেজাজে কথা বলে, সারাদিন খাইতে এসে, এই সলিমুদ্দিন মা কই গো, একটু ভাত দাও, নি খেতে পারছো না। আর যদি করিমউদ্দিনের বাপ ফোন করে, কেমন আছেন ভাইয়া? কথা বলুন ঠিক কিনা? এই যে কেমন আছেন ভাইয়া, যখনই কণ্ঠ ভালো দেখলো, আর এই মহিলাটার কণ্ঠ এত ভালো, এরপর আল্লাহ কি বলছে দেখেন, ওয়ালা তাকদানা বিল কওল ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদ। আল্লাহ বলেন, কোন মেয়ে যদি কোন পরপুরুষের সাথে কমল কণ্ঠে মিষ্টি কণ্ঠে কথা বলে, কিছু পুরুষ আছে নারীখোর, মেয়ে মানুষ দেখলেই তাদের অন্তরটা খারাপ হয়ে যায়, তাদের মেয়েদের প্রতি লোভ হয়ে যায়, ওদের ওই লোভটা বাড়তে পারে। এজন্য আল্লাহ পাক বলেন, কোন মেয়েরা খবরদার পরপুরুষের সাথে কমল কণ্ঠে কথা বলবেন না। এখন বলতে পারেন, হুজুর আমার স্বামীটা মোবাইল রেখে গেছে, অনেকেই ফোন দেয়, কি করব? আমি কি রিসিভ করব না? হ্যাঁ আপনি রিসিভ করবেন। কেমনে কথা বলবে সেটা আমার আল্লাহ শিখাইয়ে দিয়েছেন। অকুলনা কওলাম মারুফা, যদি কোনো পরপুরুষের সাথে কথা বলতে হয় ন্যায়সঙ্গত কথা বলো, প্রেম নিবেদন আর মিষ্টি কণ্ঠে কথা না বলে বলেন আসসালামু আলাইকুম। কে বলছেন? মনে থাকবে, মনে থাকবে।
কোনো পরপুরুষ যদি ফোন দেয় কথা বলবেন কেমন হবে? আসসালামু আলাইকুম, কে বলছেন? কয় অমুক বলছি। কাকে চাচ্ছেন? কয় সলিমুদ্দিনের বাপকে। সলিমুদ্দিনের বাপ এখন নাই, পরে দিন। এইরকম ভাবে যদি কথা বলে ওকে আর পরবর্তীতে ফোন দিবে ভাই? কথা বলছেন না? আর যদি বলেন না গো আপনার সলিমুদ্দিনের বাপ না, তা কি আমি তো আছি, তাহলে তো খবর আছে। কথা বলুন ঠিক কিনা? এ ভাই এই বাস্তব ওয়াজ করে রাগ করছেন ভাই। এই জন্য আমার মা বোনদেরকে মা বোনের বলে না, এই পরকীয়া এখন বর্তমান বাংলাদেশে করোনা ভাইরাসের বেশি করছে। করোনা ভাইরাস যত ভয়ঙ্কর তার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো এই পরকীয়া রোগ। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা আল্লাহর সামনে শেষ পর্যন্ত সবাইকে দাঁড়াতে হবে। কথা বলুন, সব শেষ পর্যন্ত কার সামনে দাঁড়াতে হবে? আল্লাহর সামনে। আল্লাহ কিন্তু সেই দিন আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকবে না। আমার শরীরের 8টা অঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কয়টা অঙ্গ? এক নাম্বার হচ্ছে আমার চোখ, 2 নাম্বার আমার মুখ, 3 নাম্বার আমার জিহ্বা, 4 নাম্বার আমার হাত, 5 নাম্বার আমার অঙ্গ প্রত্যঙ্গ, 6 নাম্বার আমার লজ্জা স্থান, 7 নাম্বার হলো আমার চামড়া, 8 নাম্বার আমি যেই জমিনের উপরে খারাপ কাজটা করলাম সেই জমিনও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বিশ্বাস হয়? এই জন্য সেই দিন দাঁড়াতে হবে। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা স্বামী নিয়ে সন্তুষ্ট থাকুন, স্বামীকে ভালোবাসুন। আমার ভাইদেরকে বলবো স্ত্রীকে ভালোবাসুন। স্ত্রীকে ভালোবাসলে আপনি নফল ইবাদত করার চেয়ে বেশি সওয়াব পাবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কি এই কাজগুলো করতে পারবো? আর যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা তোমার যদি চরিত্র ভালো না থাকে বিয়ে করে ফেলো। অনেক পুরুষ আছে, অনেক ছেলে, অনেক লোক আছে, ছেলের বয়স 30 বছর এখনো চাকরি পায় না, কয় তোর বিয়ে করার বয়স হয়নি। এই যে 30 বছরে যত গুনাহ করবে বাপ তোমার ঘাড়ে নেওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি বলি ইন্টার পাস করার সাথে সাথে আর দেরি নাই, সাথে সাথে বিয়ে করে ফেলেন। দরকার হয় বিয়ে করে মেয়ে তার বাপের বাড়ি থাকবে, আপনি আপনার বাড়ি থাকবেন। যখন চাকরি পাবেন তখন আসবেন। কথা বলুন ঠিক কিনা? এরপরে প্রেম করলে হালাল হবে না হারাম হবে? আরে বউর সাথে প্রেম করলে হালাল হবে না হারাম হবে? এই জন্য যার সাথে বিয়ে করেন। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, খালি টাকার দিকে তাকায়ও না। এরা প্রেম করার সময় শাহরুখ খান খুঁজে, আর বিয়ে করার সময় টাকা আলা কাল হাসানকে খুঁজে। কথা বলছে না? এই কাজ করবেন না। যদি আপনার কোনো ছেলে পছন্দ হয় বাপ মাকে বলেন যে ওই ছেলেকে পছন্দ, বিয়ে করে ফেলেন, হালাল সম্পর্ক করেন। এই সমাজটা জেনা মুক্ত হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমার ভাই বোনদেরকে কবুল করুক, সে বলুন আমিন। আমার মাগো, স্বামীর কষ্টে আপনি কষ্ট পান, তাহলে আপনার স্বামীও আপনার কষ্টে কষ্ট পাবে। কথা বলুন ঠিক কিনা? এই শুনেন, অর্ধেক তার গড়ি আছে নারী, অর্ধেক তার নর। এর মানে এই না যে ওই যে পুরুষকেও হলো মাটির ডালি নিতে হবে মাথায়, আবার মহিলাকে এটা নাই। বরং মহিলারা ঘরের কাজ করবেন, পুরুষরা বাইরের কাজ করবেন, তাহলেই অর্ধেক তার গড়ি আছে নারী, অর্ধেক তার নর। কিন্তু আমরা কি করেছি? ঘরের জিনিসকে বাইরে দিয়েছি আর বাইরের জিনিসকে ঘরে পরে দিয়েছি। কথা বলতে না কেন? এই জন্য এই গতকালকে না পরশুদিন একটি পত্রিকার রিপোর্ট দেখলাম, এই বাংলাদেশে সবচাইতে বেশি ডিভোর্সে ফার্স্ট হলো যারা চাকরিজীবী মহিলা। কথা বলছে না কেন? ওরা স্বামী মানতে চাচ্ছে না। এখন যারা চাকরিজীবী মেয়ে বিয়ে করেছে তুই একটা ভালো, কিন্তু অধিকাংশ আছে বলছে আল্লাহ আজরাইল এইটাই মনে হয়। কথা বলছে না কেন? এই জন্য আমি বলছি বউ দিয়ে চাকরি করাবেন না। করাবেন? হ্যাঁ, যারা বউ দিয়ে চাকরি করে এটা কাপুরুষ। কথা বলছে না কেন? এবার মনে রাগ হয়ে গেছে সবার। হ্যাঁ, আরে বউ আসছে আমার খেদমত করার জন্য, ওকে চাকরি করাবো কে? হ্যাঁ, পুরুষ মানুষ আমি 3 বেলা খাবো ভালো কথা, কিন্তু বউ আমার 3 বেলা খেদমত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার উপরে কথা বলবে মানে? আল্লাহ তুমি কবুল করো, সেগুলো আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মেয়েদেরকে আল্লাহ পাক বলছেন আল নিসাউ আওরাতুন, মেয়েরা হলো ঢেকে রাখার বস্তু। ইদা আখরাজাত ইস্তাসরাবা শয়তান, মেয়েরা যখন ঘর থেকে বের হয় শয়তান তাকে আকর্ষণ করতে, যদিও ওটা যদি উলাকামুল আলকাতরা হয়, মেয়েটা যদি দেখতে কুৎসিত হয়, তারপর পুরুষের কাছে আকর্ষণ করে তুলে শয়তান। কথা বলছে না কেন? আচ্ছা, একটা কালো মেয়ে যদি রাস্তায় দিয়ে যায় দেখেন না? এটা কেন দেখেন? শয়তান ওকে আকর্ষণ করে দেয়। তখন আপনার বোধ যদিও ফর্সা, তারপর ওর দিকে মন চলে যায়, কারণ শয়তান ওরে আকর্ষণ করে তুলে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেয়েরা হলো শয়তানের তীর। শয়তানের কি তীর দিয়ে মানুষকে কি করে? মারে না? তো হলো শয়তান। মেয়ের হলো এরকম, একটা মেয়ে পারে একজন আল্লাহর ওলিকে সেকেন্ডের মধ্যে বেঈমান বানাই দিতে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মাগো, আপনি যদি পর্দায় থাকেন আল্লাহ পাক আপনার সম্মান বাড়িয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ।